হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দনসেতু ফ্যামিলি। চন্দনসেতু ফ্যামিলিতে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকেও দেখো সকাল থেকে ভিডিও শুরু করেছি, কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। আসলে আজকে মা আর বাবা বাড়িতে নেই। বাবার চোখের অপারেশন হয়েছিল বেশ অনেক বছর আগে, তো সেই চেক আপে এখনো পর্যন্ত যাওয়া হয়নি, দ্বিতীয়বার আর কি। তো সেই জন্য মা আজকে নিয়ে গেছে বাবাকে সঙ্গে করে। মা আজকে অনেকটা সকালবেলা উঠে তারপরে আশিবাসি কমপ্লিট করে পুজো করে তারপরে সকালে ব্রেকফাস্ট করে তারপরে চলে গেছে। আর আমি উঠেছি 7:30টার দিকে। তোমাদের দাদাভাই উঠে মাছ নিয়ে এসছে দেখো, আর আমি সবজি কাটতে বসে গেছি। আর সকালে ব্রেকফাস্ট করেছি, সেই বাসনগুলো এখনো মাজা হয়নি। তোমাদের দাদাভাই এখনই মেজে নেবে। আর আমি কি করছি দেখাচ্ছি। তুমি কি করছো দেখি? দেখো ওরে বাবা, রান্নার একদম পুরো মেলা বসে দিয়েছে। আজকে আমি অনেক কিছু রান্না করছি। তেল পটল করব, পটলটা ভাজছি, আর এই চিচিঙ্গা ভাজা করব। আর এই যে সবজিগুলো দেখছো, কুমড়ো, আলু, পটল, পুঁই শাক, মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট রান্না করব। যাতেই হচ্ছে আজকে রান্না বান্না। আর এখানে ভাতের জলও বসিয়ে দিয়েছি। আমি তো এদিকে রান্না করছি, আর তোমাদের দাদাভাই দেখো ডাব কেটে নিয়ে আসলো, ডাবের জলটা এখন ঢেলে দিচ্ছে। আসলে কি বলো তো, আমি কোনো কাজ করলে পরে ও শুধু বারে বারে বলে যে তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো, কষ্ট হচ্ছে না তো, তুমি এগুলো করো না, মানে এরকমভাবে সারাক্ষণ আমাকে না করতে থাকে। কিন্তু অল্প অল্প কাজ করলে কিছুই হয় না। আমি ওই মাঝে সাঝে একটুখানি রান্না করি, তো ভালো লাগে রান্না করতে, সেই জন্যই। যাই হোক, এখন দেখো জলটা আমি খেয়ে নিয়েছি, ডাবের জল আর কি। তো জলটা অনেকটা বেশ ভালো ছিল আর মিষ্টি ছিল খুবই, দেখতেই পাচ্ছ আমার রিয়াকশান দেখে। তো চলো আমি রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ সকালবেলাও মাছ নিয়ে এসেছিল, মানে 2 পিস মাছ নিয়ে এসে আর একটা মাথা নিয়ে এসে আর একটু ডিম। তো এটা দিয়ে একটা ঘ্যাট হবে, তোমাদেরকে তো বললাম। আর এখানে চিচিঙ্গা ভাজা হচ্ছে। এই চিচিঙ্গা ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই ঘ্যাটটা কিন্তু আমি সবার লাস্টে রান্না করব। তো আর এদিকে তোমাদের দাদাভাই বসে বসে হচ্ছে আমার জামাইবাবুর সঙ্গে কথা বলছে, কারণ ওদের ঘর করছে, তো সেটাই ভিডিও কলে দেখছে। তো এই দেখো, আর ওদের ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেটাই আরও দেখাচ্ছে। দেখো বৃষ্টিতে কি অবস্থা। তো যাই হোক, এখানে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর রান্না করতে করতে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, কারণ আজকে অনেক প্রকার রান্নাবান্না করেছি। মানে এটা একটা করতে 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 অনেক পদ হয়ে গেছে, ভাবতে পারিনি এত পদ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন রান্নাবান্না করে এসে একটু শুলাম, একটু রেস্ট করছি। অনেকক্ষণ ধরে তো রান্না করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমাদের দাদাভাই শুধু বকে আমাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম দেখে। আর তোমাদের দাদা মনে হয় গেছে স্নান করতে, এখন তো প্রায় 12টা বাজতে চললো। তো একবারে স্নান করে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর কী কী রান্নাবান্না করলাম সেটা লাস্টে তোমাদেরকে, মানে স্নান করে এসে তারপরে খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী রান্নাবান্না করলাম আর কি। তো চলো, আর দেখো আমার মুখটা পুরো কালো হয়ে গেছে, পুরো কালো পেতনির মতো লাগছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে খাওয়ার সময়। বাইরে এসে দেখি তোমাদের দাদাভাই স্নান করতে ঢোকেনি, ও আবার একটু কাজ করছিল। তার সঙ্গে আবার কিছু বাসন ছিল যেগুলো তার রান্না করার সময় লেগেছিল, তো সেই নোংরা বাসনগুলো এখন মেজে নিচ্ছে। আমি বলেছিলাম যে আমি মেজে দিচ্ছি, কিন্তু ও বললো না আমিই মেজে দেবো, তোমাকে মাজতে হবে না। বলতে পারো একদমই আমাকে কাজ করতে দিতে চায় না, তবে মাঝে মধ্যে আমি নিজের গায়ের জোরেই আর কি করি। তো এই আর কি ব্যাপার। আর ওর গায়ে জামা পরা ছিল না দেখে সেই জন্য আমি আবার একটা গামছা দিয়ে তারপরে ভিডিও করছিলাম। তো চলো, ওর মাজা হয়ে গেলে তারপরে দুজনে এবার স্নান করে উঠবো, স্নান টান করে আবার দেখা হচ্ছে। তো আমি যে স্নান টান করে চলে এসেছি, আর আমি তখন ভেবেছিলাম কি ও স্নান করতে গেছে, কিন্তু স্নান করতে যায়নি, একটা কাজ করছিল। তো আমার স্নান হয়ে গেছে, ও ঢুকেছে এই মাত্র। তো চলো তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই কি রান্না করেছি। এই যে চিচিঙ্গা ভাজা, তেল পটল, এখানে আছে পাতলা করে একটা মাছের ঝোল, আর এটা হচ্ছে সব থেকে টেস্টি খাবার, আমার ভালো লাগে। আর এখানে আছে ভাত। ব্যাস এই রান্না বান্না করেছি। তো স্নান থেকে আসলে পরে আমরা খেতে বসে যাব। তো এই মাত্র একটা পার্সেল আসলো, চলো তোমাদেরকে দেখাই পার্সেলের মধ্যে কি আছে। তোমাদের দাদা অর্ডার করেছিল। আমি জানি কি আছে। এটা হচ্ছে বডি ওয়াশ। আমাদের বডি ওয়াশ শেষ হয়ে গেছিল, তাই অর্ডার করেছে। এটা অন্য কালার, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে ব্লু কালার ছিল। এটা কেমন কালার? এটা ওই অরেঞ্জ কালার। তো 1 মাস পরে স্নান করে আসলো। আমার পেয়েছে প্রচুর খিদে। আরো ব্লগিং छोड़ के खा के এই যে ভাত বেড়ে নিয়েছি, এখন খাবো। খাও, ভালো হয়েছে। চিচিঙ্গা ভাজাটা আমার খুব ভালো লাগে।
স্বাদ লাগে অনেক। দেখেছো? কোনটা ধরে কোনটা খাবো? আমাদের ভাত খাওয়া কমপ্লিট, এখন আম খাচ্ছি বলতে খাবো। এই আমগুলো কাকি দিয়ে গেছে, দারুণ মিষ্টি আম, একদম অরিজিনাল। হ্যাঁ, আর গাছ পাকা আম পড়েছে, খাও। এই লালটা একটা খেতে হবে, এটা প্রচুর মিষ্টি। ওই তো খাও, এটা বিশাল মিষ্টি, মানে চিনির থেকেও বেশি মিষ্টি এই আমটা। ভালো বলো, খাও। একটু নরম নরম হয়ে গেছে তো, খাও। এই আমটা এক পিস খেয়ে দেখবা, এটা কিরকম ভালো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে ওই যে বলেছিলাম যে মার বাবা গেছে ডাক্তার দেখাতে, তো সেখান থেকে চলে এসেছে। তো দেখো আমাদের এই কড়াইটা না, লোহার কড়াইটা ভেঙে গেছে, মানে ও আমার হাত থেকে মানে পড়ে গিয়ে ভেঙে গেছে। বেশ অনেকদিন ধরে লোহার কড়াইতে রান্না করা হয় না, যেহেতু ভেঙে গেছে কড়াইটা। আর মা হচ্ছে আসার সময় 3টে কড়াই নিয়ে এসে, এক সাইজে যেটা দুটো দেখতে পাচ্ছ ওটা আমাদের একটা, আর একটা নীলাদির জন্য, মানে আমার একটা জায়ের জন্য, দিদিও চেয়েছিল। আর এই ছোট্ট কড়াইটা দেখতে পাচ্ছ ওটা লুচি ভেজে খাওয়ার জন্য আমি আনতে বলেছিলাম, তো মা একদম মনের মতো কড়াই এনেছে। আর এদিকে দেখো তালের শাঁসও এনেছিল, তো তোমাদের দাদাভাই এগুলো কেটে দিচ্ছে, তোমাদের দাদাভাই খাচ্ছে আর সিনেমা দেখছে। তো আমি ওখান থেকে খাবো, আমি খেতে চেয়েছিলাম না, আমি বুঝতে পারছিলাম না যে প্রেগনেন্সিতে তালের শাঁস খাওয়া কি ঠিক। তো তারপরে মা বাবা সবাই বললো যে খেতে পারিস, একটা দুটো খেলে কিছু হবে না। তো তারপরে আমি দুটো খেয়েছিলাম। তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তো যে এটা কি প্রেগনেন্সিতে মানে খাওয়া কি ঠিক, মানে কোনো অসুবিধা হয় না তো? তো একটু প্লিজ কমেন্ট করে জানিও। আর এই তালের শাঁসটা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল, আর ভেতরে জল বোঝাই ছিল, মিষ্টি জল আর কি, দারুণ লাগছিল খেতে। কিন্তু বেশি খাইনি, ওই যে বললাম একটুখানি কনফিউজে ছিলাম যে খেলে পরে কিছু হবে কি না হবে। তোমরা এবছর কে কে তালের শাঁস খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, এটা খেতে বেশ ভালোই লাগে, মজা লাগে। আর এদিকে দেখো বিকালবেলা আমরা সবাই মিলে বসেছিলাম, গল্প করছিলাম। নীলাদি এসছে, পুচকু এসছে, আর বাবা মা তো চলে এসে বাবার চোখে আর কি ওষুধ দিচ্ছিল, মা ওখানে শুয়ে শুয়ে ঘুমিয়েই পড়েছে। তো মাকে ডেকে ডেকে আর পারলো না, সেই জন্য দিদি দিয়ে দিচ্ছে চোখে ওষুধ বাবার আর কি। সারাদিনে একদমই অল্প অল্প ক্লিপ নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার সময় আমরা এখন মুড়ি আর একটু চপ নিয়ে এসছে, তো সেটা দিয়েই খাচ্ছি। চপ আর মুড়ি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তোমাদের কাদের কাদের এই চপ আর মুড়ি খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু মাঝে মধ্যে এরমভাবে খাই, আমাদের বেশ ভালো লাগে খেতে। ব্যাপারটা হচ্ছে কি যে ঠান্ডা হাওয়া আসছে জানলা দিয়ে, আজকে পরিবেশটা খুবই সুন্দর। আরে ভালো লাগছে, কি সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা, ঘরটা পুরো, সেই ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল, তাই না? আর হালকা হালকা ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে মনে হয় করে। ওয়াও, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো গুড মর্নিং বলার কারণ একটাই, কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, রাত্রিবেলার কি ভিডিও শ্যুট করবো বুঝতে পারছিলাম না, মানে সত্যি কথা বলতে মন চাইছিল না ভিডিও শ্যুট করার। তো এখন হচ্ছে সকালবেলা, আমি এখন রান্নাঘরে আছি, এই দেখো রান্না চাপিয়ে দিয়েছি, মা সব সবজি টবজি কেটে দিল, এখন রান্না করছি আমি। আর আজকে কী কী রান্না করছি সেটা পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো রান্না চাপিয়ে দিয়েছি, এখানে হচ্ছে কাঁঠালের ইঁচড়, ইঁচড় কাঁঠাল যাই বলে। আর এদিকে হচ্ছে ধুন্দুল কেটে রেখেছে মা, আর এটা হচ্ছে কচুরলতি। তো এটাই আজকে রান্নাবান্না হচ্ছে। তো তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি ভিডিও শ্যুট করবো সত্যি বুঝতে পারছি না, আসলে ভালো লাগছে না ভিডিও করতে, তাও ভিডিও করতে হচ্ছে। যাই হোক, তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, গেছে আমাদের ওই বাড়িতে একটু দরকারে গেছে। হ্যাঁ, তো আমি আজকে ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, উঠে একটু খাওয়া দাওয়া করে তারপরে মা আবার সবজি টবজি কেটে দিল, তো রান্নাটা করছি। তো চলো, আজকের ভিডিওটা একদমই ছোট হলো, আমি জানি। কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কাছ থেকে তোমরা কী কী জানতে চাও আমার বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সব কিছু তোমাদেরকে বলবো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বাইরে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। যাই হোক, পরিবেশটা ভালো, কিন্তু প্রচণ্ড গরমও লাগছে।
পাখার নিচ থেকে যাওয়া যাচ্ছে না, কারেন্টে চলে গেল। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।